জয়গুরু বতির্ভর্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আব্রহ্মস্তম্ভ বিধাতা সদ্গুরু স্ত্বং নমস্তুতে। শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনাদের সকলকে জানাই রানন্দিত জয়গুরু। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট ভারতের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। অত্যাচারী ব্রিটিশ রাজশক্তির হাত থেকে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন ভারত মাতার বীর সন্তানরা। সেই রক্তক্ষয়ী সংগ্রামে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, 72 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার। এই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রমুখ ব্যক্তিগণ। আজ সেই শহীদদের, ভারত মাতার বীর সন্তানদের স্মরণ মননের দিন। তাই ভারত মাতার সেই বীর সন্তানদের জানাই শ্রদ্ধা ও প্রণাম। আজকের আলোচ্য বিষয় স্বাধীনতা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে দৃষ্টিভঙ্গি, দৃষ্টির পরিসীমা মানব জীবনের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত। ব্যক্তি জীবন থেকে দাম্পত্য জীবন, সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ভাবনা, এমনকি আন্তর্জাতিক যে চেতনা পর্যন্ত তা বিস্তার। তার বিপুল গ্রন্থের মধ্যে রয়েছে মানব জীবনের বিচিত্র সমস্যাসমূহের সমাধানের ইঙ্গিত। তার রাজনৈতিক দর্শন যে সুগভীর দূরদৃষ্টি বিদিত হয়েছে যে সব গ্রন্থে, তার মধ্যে অন্যতম বিশিষ্ট যে কয়েকটি বাণিক গ্রন্থ রয়েছে, তার মধ্যে অন্যতম সমাজ সন্ধিপনা বিধান বিনায়ক। সেই বিধান বিনায়ক গ্রন্থকে আশ্রয় এবং অবলম্বন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে রাজনৈতিক ভাবনা, যে স্বাধীনতা প্রসঙ্গ তিনি আলোচনা করেছেন, সেখান থেকে কিয়দংশ আজকে আলোচনা করার চেষ্টা করব। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি স্বাধীনতা সম্পর্কে বলছেন, স্বয়ের অধীন তো বটেই, কিন্তু সেই স হবে সুচিন্তাশীল মানুষ। সে স্বয়ের অধীন হলেই দেশ চলবে সুন্দরভাবে। অস্ত্রের জোরে নয়, ন্যায়নীতির অনুশাসনে, সুসংগত চেতনায় মানবতার উদ্বোধন যার দ্বারা ঘটে, তাই প্রকৃত স্বাধীনতা। স্বাধীনতা ব্যষ্টির উন্নতি ঘটাবে সমষ্টিরও। পদ্মফুলের প্রতিটি পাপড়ি পূর্ণ বিকশিত হবে এবং পরস্পরকে আঁকড়ে ধরে সৌন্দর্য সৃষ্টিও করবে। ব্যক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সমস্ত সমাজের উন্নতি ঘটাই স্বাধীনতার কাজ। ব্যক্তি স্বাধীনতার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ব্যক্তি স্বাধীনতার অর্থ জীবনকে সুন্দর করে তোলা, পরস্পরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুর পথে যাত্রা নয়। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যদি সব হতো, তবে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল কেন? অথচ পরস্পরের প্রতি সাহায্য করে পিঁপড়ের দল আজও বেঁচে আছে। তাই তিনি মনে করেন, মানুষের কল্যাণের ধাপ্পায় ব্যক্তির স্বাধীনতা হরণ করা চলবে না। সব মানুষই আত্মিক শক্তিতে সমুজ্জ্বল। তাকে উদ্বুদ্ধ করা, তার চারপাশ থেকে অন্ধকার দূর করাই হবে রাষ্ট্রীয় কর্ণধারদের কর্তব্য। ঠাকুর অনুকূলচন্দ্র তিনি স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে স্বাধীনতা চাইলেই হয় না, তার জন্য উপযুক্তভাবে তৈরি হতে হয়, শিক্ষা নিতে হয় সংযমের। না হলে স্বাধীনতা স্বেচ্ছাচারে পরিণত হয়। মানুষের জীবনে স্বেচ্ছাচার দেখা যায় স্বাধীনতার নামে। তাই তো তিনি মনে করেন, ভালো ফসলের জন্য জমিকে উর্বর করে তুলতে হবে। দেশের সৌভাগ্য বৃদ্ধির জন্য মানব মনকে উর্বর করতে তিনি বলেছেন। অবশ্য রবীন্দ্রনাথও বলছেন, সৌন্দর্যের জন্য সংযম চাই। সংযমের শিক্ষার কথা তিনিও বলেছিলেন, তাতেই দেশ সমৃদ্ধ হয়, পূর্ণতা পায়। আন্তর্জাতিকতার কথাও
শুনিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলেছিলেন যে রাষ্ট্রগুলো নিজ নিজ বৈশিষ্ট্য বজায় রেখেও যেদিন পরস্পরের কাছাকাছি আসতে পারবে, দূর করবে নিজেদের আগ্রাসী সংকীর্ণতা, তখন গড়ে উঠবে সুন্দর পৃথিবী, সার্থক হবে স্বাধীনতা। এই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে কথোপকথন করছেন। সেই কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দাসদা, শুধু খদ্দেরে কি হবে বলুন দেখি, আর জেলে গেলেই বা কি হবে? ইংরেজ কি এতই শক্তিহীন মনে করেন আপনারা? ইংরেজকে কি আপনারা এতই শক্তিহীন মনে করেন যে এতেই তারা ভয় পেয়ে ভারত ছেড়ে চলে যাবে? আর মানুষ যদি জেলে যায় তাহলে মানুষের স্বাস্থ্য ক্ষয় হয়, শক্তি ক্ষয় হয়, মনুষ্যত্ব নষ্ট হয়। দেশবন্ধু প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, তাহলে আমাদের কি কর্তব্য, তবে কি করব? উত্তরে শ্রী শ্রী ঠাকুর সেদিন বলেছিলেন, দেশটাকে যদি স্বাধীন করতে চান তবে কোথায় দেশবাসীর দুঃখ, যন্ত্রণা, কষ্ট, জনসাধারণের কোথায় অভাব, অন্তরের দরদ দিয়ে বুঝে তা দূর করবার জন্য তীব্রভাবে কাজে লাগুন। আপনারা সবাই কাজে লেগে যান, আর এর ফলে যখন দেশবাসীরা বুঝতে পারবে আপনাদের সেবাকে ইংরেজের সেবার চাইতে বেশি বলে মনে করবে, প্রাণে প্রাণে বুঝবে, তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার না করলেও স্বরাজ আপনিই এসে যাবে। কিন্তু যাই করতে চাই তাতেই তো ইংরেজরা বাধা দেয়, এই প্রশ্ন করলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তখন ঠাকুর বলছেন, এমন এক জায়গায়, এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে হয় যাতে কারোর সঙ্গে বিরোধ না বাঁধে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে আসে তখন ইংরেজরা এলো ব্যবসার সাথে তাদের কৃষ্টিকে নিয়ে। ব্যবসা দিয়ে যেমন তারা দেশবাসীর চাহিদা মেটাতে লাগলো, সেই সঙ্গে নানাভাবে তাদের কালচারকেও এস্টাবলিশ করতে লাগলো। পাদ্রীরা বসিয়ে দিল স্কুল, হাসপাতাল ইত্যাদি। সেই সব দিয়ে ক্রমশ তারা দেশবাসীর মন জয় করে নিল। আপনারা যদি শুধু বক্তৃতা না দিয়ে, ইংরেজকে গালি না দিয়ে, দেশের কোথায় ব্যথা, কোথায় কষ্ট, কোথায় দুঃখতা অনুভব করেন, দেশের সেবায় লেগে যান, তবেই না আপনারা দেশটাকে জয় করতে পারবেন। আমি বুঝি সেবা মানুষের সব রকম অভাব দূর করা। একে যদি পলিটিক্স বলেন তবে এই আমার পলিটিক্স। শ্রী শ্রী ঠাকুর বলছেন, একটা মানুষ কখন স্বাধীন হয়? তিনি বলছেন, মানুষ তখনই সত্যিকারে স্বাধীনতা পায় যখন পারিপার্শ্বিক ও প্রবৃত্তি চায় তার সত্তাকে টুকরো টুকরো করে দিতে, টুকরো টুকরো করে সাবার করে দিতে চায়, কিন্তু পারে না। আদর্শ প্রাণতা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে পারিপার্শ্বিকের সেবা করে, তাদের প্রত্যেককে সন্দীপ্ত করে তোলে, বিং অ্যান্ড বিকামিংয়ের পথে তাদেরকে চালিত করে। তখন সেই সত্তাটা পারিপার্শ্বিকের কমন ইন্টারেস্ট হয়ে ওঠে, আর তখনই সে সত্যিকারের স্বাধীন। এই স্বাধীনতা অর্জন করতে হলে চাই আত্মসমর্পণ। এই স্বাধীনতাকে অর্জন করতে গেলে চাই আত্মসমর্পণ। আত্মসমর্পণ ব্যতীত কখনোই সত্তা ভালো থাকতে পারে না। দেহ মন আত্মা এই নিয়ে হয় সত্তা, আর সেই সত্তা পরাধীন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়তো ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু ব্যক্তি জীবন আজ পরাধীন। কার কাছে? অষ্টপাশের কাছে, প্রবৃত্তির কাছে, তার কুঅভ্যাসের কাছে, তার সংস্কারের কাছে। সেই সংস্কার থেকে সে বেরোতে পারে না। বেশিরভাগ মানুষ তার জীবনের সমস্ত কার্যক্রম চালায় তার সংস্কারের বশে, অভ্যাসের বশে। সেই সংস্কার থেকে বেরিয়ে আসতে হলে, অষ্টপাশ থেকে বেরিয়ে আসতে হলে, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে গেলে, সত্তাকে ভালো রাখতে গেলে অবশ্যই চাই গুরুকরণ। আর এই গুরুকরণের মাধ্যমে, গুরু নির্দেশ পালনের মাধ্যমে আসে জীবনে আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণ থাকলে মানুষ সত্যিকারের স্বাধীনতাটা সে
অনুভব করতে পারে। তাই তো শ্রী শ্রী ঠাকুর তার অন্যতম বাণীগ্রন্থ চলার সাথীর মধ্যে তিনি বলছেন, স্বাধীনতার বিকৃতি কখন আসে? আদর্শ যার খেয়ালের ইন্ধন, বৃত্তি যার চালক। স্বাধীনতা তার বিকৃত অহংয়ের অসংবদ্ধ কল্পনা মাত্র। আর স্বাধীনতা কখন স্বাভাবিক হয়? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আদর্শ যার অটুট, সেবা ও সম্বর্ধনা যার স্বভাব, বাক্য ব্যবহার ও কর্মে পারিপার্শ্বিক যার শ্রদ্ধায় আপ্রাণ ও নত জানু, স্বাধীনতা যে তার সহধর্মিনী, তাতে আর সন্দেহ কি? শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, স্বাধীনতা মানেই হলো স্বয়ের অধীন। আমার নিজের অধীনে থাকবে আমার প্রবৃত্তি, আর আমি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছায় আমি স্বাধীনতাকে অনুভব করে যখন আমি মন আমার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, যখন অষ্টপাশ আমাকে আর কষ্ট দেবে না, দুঃখ দেবে না, যখন আমি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো, যখন আমি গুরুতে আত্মসমর্পণ হব, আত্মসমর্পণ করব গুরুর কাছে নিজের ইচ্ছায়, তখন আমি আমার স্বাধীনতাকে অনুভব করতে পারবো। আর তখন আমি স্বাধীনভাবে যে কোনো কাজ করতে পারবো। তখন আমি হয়ে উঠব সত্যিকারের স্বাধীন ব্যক্তি। আজ এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান প্রশ্ন রাখুন। আমরা আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে পরবর্তীকালে ভিডিও বানানোর চেষ্টা করব।